আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। পাট পেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছি বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাটে। আজকে এই হাটে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে যে পেঁয়াজের আমদানি হয়েছে। মিনিমাম 1 কিলো অব্দি আসলে এভাবেই পেঁয়াজের আমদানি হয়েছে। মুহূর্তে পেঁয়াজ আসলে বেচা বিক্রি আসলে শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে আজকে কি পরিমাণে আসলে আমদানি। এই আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলবো যে আজকে এই পরিমাণে আমদানির কারণ কি, আজকে পেঁয়াজ বাজারের আসলে পরিস্থিতিটা কি। এখানে একজন বসে রয়েছে পেঁয়াজ বিক্রি করে। পেঁয়াজ বিক্রি করছেন? কত বিক্রি করলেন? 1500 টাকা। আজকের মাথার বাজার আছে কত? 1500 বাজার। 1500 বাজার আছে। কি পরিমাণে যে আমদানি হয়েছে, এত পরিমাণ আমদানির কারণ কি? আমদানি এখন গৃহস্থ পেঁয়াজ বেশি লাগি বিক্রি করে ফেলাবি। এভাবে যদি আমদানি হয় তাহলে তো কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি। কারণ আমদানি যত বেশি হবে, এই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা আসলে লাভবান হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই বিষয়ে কি আপনার কোনো পরামর্শ আছে? আমি আর কি পরামর্শ করব? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একজন কৃষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আজকে পেঁয়াজ বিক্রি করেছেন হচ্ছে 1500 টাকা করে। আজকে সর্বোচ্চ বাজার আসলে কত রয়েছে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মিনিমাম 1 কিলো অব্দি আসলে পেঁয়াজের বাজারে পেঁয়াজ উঠেছে। কি পরিমাণে যে পেঁয়াজের আমদানির কারণে আসলে বাজার পরিস্থিতি এমন, কি পরিমাণে যে আমদানি হয়েছে ভাই, আমরা আসলে দেখতেছিলাম আর বলতেছিলাম যে এইভাবে আসলে আমদানি হইলে কিন্তু কৃষকের, ভাই একটু চাপ দেন, কি পরিমাণে যে আমদানি হয়েছে। এই এখন বাজে হচ্ছে, আজকে হচ্ছে আপনার তারিখ হচ্ছে আজকে 29 তারিখ জুলাই 29, 2026, রোজ হচ্ছে বুধবার। কি পরিমাণে যে পেঁয়াজের আমদানি হয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এই এত আমদানি কে বাজারে, এত আমদানি কে? বিষয় হচ্ছে যে এত আমদানি হইলে কৃষক কিন্তু সিন্ডিকেটে পড়ে, এটা কি জানা আছে? এত আমদানি হইলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকের মালের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু পায় না, বাজার থেকে আরো 200-300 টাকা কম দেয়। আর বাজারে যখন চাহিদা থাকে তখন কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় এবং কৃষক কিন্তু ন্যায্য মূল্য পায়। এত আমদানি হওয়ার কারণ কি? পেঁয়াজ বেশি নামছে। কৃষকের আসলে টাকার প্রয়োজন, তাই না? অতিরিক্ত টাকার প্রয়োজন আসলে। পাটের দাম নাই, পেঁয়াজ নামাইছে, কিন্তু পেঁয়াজের দাম নাই, আসলে দুঃখজনক। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। পেঁয়াজ আসলে কেন আনবে না, পাটের দাম আসলে কমে গেছে। এখন পেঁয়াজে আসলে সেই লোকসানটা প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু কিনে আসলে ভরে ফেলছে। তারপরও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমদানি। আমরা আজকে সরাসরি পেঁয়াজের বাজারে যাব, পেঁয়াজের হাটে যাব। পেঁয়াজের হাটে যাওয়ার পর কত করে বিক্রি করলেন? 1430। আজকে এত কম কে দাম? 1430 টাকা। আজকে আমদানি অত প্রচুর, এত আমদানি করে বাজারে কেউ কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? আসলে সবারই মন খারাপ। এই পরিমাণ কেউ আমদানি করে বাজারে। আজকে কি পরিমাণে যে আমদানি হয়েছে, পেঁয়াজের দাম কিন্তু একবারে কমে গেছে শুধুমাত্র আমদানির কারণে। আজকের পরিস্থিতি আসলে ভয়ানক। এত আমদানি করে বাজারে, এত কেউ আমদানি করে পেঁয়াজ। এই ভাই একটু চাপ দেন, একটু চাপ দেন। ও দেখেন কি পরিমাণে যে আমদানি হয়েছে, এটা আসলে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এইদিকেও মনে হয় 1 কিলো, এদিকে 1 কিলো চলে গেছে, এদিকেও মনে হয় 1 কিলো। এত পরিমাণ কেউ আমদানি করে বাজারে। আসলে বিষয় হচ্ছে কি, সবারই তো টাকার দরকার। টাকার দরকার হইলে কৃষক আসলে কি করবে, তার সর্বশেষ যে পুঁজিটা সেটা হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজ নিয়ে আসে। কত করে বিক্রি করলেন আজকে? এই যে বাজার ধস, হঠাৎ করে বাজার ধস কেন? আমদানি। এদিকে দেখলাম যে প্রায় 1 কিলো, একদম বোয়ালমারীর যে রোড, ওই রোড অব্দি আসলে পেঁয়াজ, এই পাশেও তাই। এই অতিরিক্ত আমদানির কারণে তো আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? এই এত আমদানির কারণ কি? কৃষকের টাকার প্রয়োজন। আসলে পেঁয়াজ সবারই আসলে অর্থের প্রয়োজন, কারণ হচ্ছে এদিকে পাটের দাম কমে গেছে। কৃষকও চাচ্ছে যে একটু স্বস্তির জায়গায় থেকে পেঁয়াজের দাম একটু বাড়তি হলে সেই জায়গাটা আসলে গ্যাপটা আসলে পূরণ করার চেষ্টা করতেছে। কত করে বিক্রি করলেন? আহারে, এখন বাজে হচ্ছে 9টা 10। এই মুহূর্তে আসলে এই বাজারে বেচা বিক্রি শেষ হয়ে যায়, কিন্তু সেখানে দেখলাম যে আজকে সেখানে শুরু হয়েছে। আজকে বেচা বিক্রি মনে অনেকটাই শুরু হয়েছে বললেই চলে। আমি বেশ কিছু হাটে এসেছি, তো আজকের বাজার পরিস্থিতি। কত করে বিক্রি করলেন?
সকালে 1800 বিক্রি করছেন? আহারে কি কথা শুনতেছি, আরে কপাল রে। এই হচ্ছে, এটা হচ্ছে আমদানির কারণে, বুঝছেন? সকালে আমদানি কম ছিল, বাজার ভালো পাইছেন, আর এখন আমদানি বেশি, এই সিন্ডিকেটে পড়ে গেছেন কৃষক। আসলে কি করব, আসলে 1600 অব্দি গেছে আজকে না? একজন ব্যবসায়ী বলতেছিলেন যে 1600 সকালে বিক্রি, আমদানি কম ছিল তো, যার কারণে আসলে ভালো ভালো না। যে একজন ব্যবসায়ী বললো যে 1600 টাকা